আমাদের বাগানে দেখো কত কমলা লেবু হয়েছে। আমি আজকে কিছু কমলা লেবু তুলে নেব। কমলা লেবুগুলো ধুয়ে এখানে আমি রেখেছি। এবার এটার খোসা ছাড়িয়ে নেব। এই টক কমলা লেবুর গাছ কাদের বাড়িতে আছে আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমি বানাবো কমলা লেবুর মাখা। এই কমলা লেবুটা একটু টক হয়, এটার মাখা বানালে খুবই ভালো লাগে। ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এবার এই যে সাদা অংশটা আছে সেটা ছাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু তেতো লাগবে। একে একে পিসগুলো এরকম ভালো করে ছাড়িয়ে রেখে দেব। এই টক কমলা লেবুগুলো কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, আর অনেক রকমভাবে আচারও বানানো হয়। আজকে আমি টক কমলার মাখা বানাবো। সবগুলো কমলা লেবু এরকমভাবে ছাড়িয়ে নেব। যারা টক খেতে ভালোবাসে এরকমভাবে কমলা মাখা একবার বানিয়ে দেখুন, এই রেসিপিটা তাদের ফেভারিট হয়ে যাবে। ছাড়ানো হয়ে গেছে, একে একে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার কমলা লেবুর পিসগুলো মাঝখান থেকে কেটে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটাকে থেতো করেও দিতে পারেন, যে যেরকমভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই রকমভাবেই ঝাল দেবেন। আর দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা। আপনারা যদি সর্ষে বাটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। কমলাগুলো ভালো করে মেখে নেব। কমলাগুলো খুব টক, তাই সামান্য চিনি দিয়ে দেব। কমলা মাখার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।